কারণে পরিবর্তন না, আমরা 112ই টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের যিনি পুরোহিত আছেন তিনি অনেক তিথি দেখে অনেক মানে যে বিধান আছে, বিধান দেখে টেকে উনি বলেছেন যে 112তে মঙ্গল নয়, 117টাই মঙ্গলময় হবে। তাহলে এটাই ফাইনাল, 117টাই হবে 100%, এটাই ফাইনাল। তো 24 সালে পুজো বন্ধ, 25-এ পুজো 70 ফুট হাইট শট হ্যাড্ডা ব্যাড্ডা করে টোরে দেওয়ার কথা বলেও লাস্ট অব্দি পুজোর পারমিশন দেয়। এটা অতীব বাস্তব কথা যে পুজোটা করা যাবে বলে ঠাকুর তোলার পরেও সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, যাতে ঠাকুর হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি ওটা আরো দেবো। হয়তো পুজো 117টাই পুরোহিত 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? নদিয়া জেলার দক্ষিণের সাধারণ সম্পাদক এবং বিজেপি বিভিন্ন উচ্চ নেতৃত্ব সবাই এখানে কিন্তু পরপর বসে রয়েছে। যেহেতু এবছর সরকার চেঞ্জ হয়েছে এবং নতুন উদ্যোগে কামালপুরের যে পুজো, যেটা বিভিন্ন কারণবশত 2024-এ বিশেষ করে বলতে গেলে পলিটিক্যাল রিজন তার জন্য করতে দেওয়া হয়নি, 2025-এ করতে দেওয়া হলেও তার পেছনেও বিভিন্ন পলিটিক্যাল রিজন ছিল। যাই হোক, এখন আপাতত 2026 ট্যাগলাইনও দেওয়া হয়েছে। এখানে যে স্থানীয় এমএলএ তার উদ্যোগে পুজো হচ্ছে, আর অনেকে যাকে নদিয়া জেলায় বিশেষ করে দক্ষিণে কিং মেকার বলে থাকেন সেই ভিপির উকিল মহাশয় আমাদের সামনে রয়েছে। তার সাথে এবছরের যে পুজো সেই ব্যাপারে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছি, পুজো তো আপাতত যা শুনতে পাচ্ছি 2026-এ খুব জাঁকজমকভাবেই কামালপুরে হচ্ছে। আপনিও শুনেছেন 2024-এ পুজো হয়নি, 25-এ কোনোভাবে হয়েছিল। 2026-এ কী বার্তা দেবেন দর্শকদের? বলবো, সে তো অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখানে পুজোটা হচ্ছে। নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের রানাঘাট 2 নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম অভিযান ক্লাব তাদের 57তম বর্ষে এবার পদার্পণ করছে। মায়ের আরাধনা প্রত্যেকবারই করা হয়। নতুন চমক এখানকার যারা পুজোর উদ্যোগী আছেন, দুর্গা পুজোর যারা উদ্যোগী আছেন, বিশেষ করে সুজয় বিশ্বাস যার নেতৃত্বে, শিক্ষক যার নেতৃত্বে মুখ্যত এই পুজোটা হয়। তো গত বছর আপনারা জানেন যে অনেক টানাপোড়েনের পরে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের সরকার এই পুজোটা করতে পারমিশন দিতে বাধ্য হয়েছিল। তার আগের বছর 2024-এ কিন্তু আমরা এরা পারমিশনটাই পাইনি, শুধু রাজনৈতিক কারণ এবং ভোটের কিছু সমীকরণের জন্য, যাতে হিন্দুদের আরাধনা, সনাতনীদের আরাধনা বন্ধ হতে পারে। এটা একটা প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে আগের সরকার এগুলো করে গেছে এবং একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্য পুজোটাকে আটকে রাখা হয়েছিল। যাক, সেই জায়গা থেকে অনেক লড়াই, এখানকার সুজয় বিশ্বাসের নেতৃত্বে লড়াই করার পরে পুজোটা আবার একটা জায়গায় এসছে, নতুন সরকার এসছে। মায়ের কাছে আমরা তখনই আরাধনা করেছিলাম, মায়ের কাছে আবেদন করেছিলাম যদি ভালোভাবে আমরা আসতে পারি, মায়ের পুজোটা খুব সুন্দর করে এই কামালপুরে আমরা করব, এবং সেই অঙ্গীকার নিয়ে এবারে পুজো হচ্ছে। এবারের পুজোর বিশেষ বিষয় যেটা, দেখুন 112 ফুটের পুজো ছিল, কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে, নানা রকম পরিস্থিতি আছে, আইনগত কিছু বিষয় থাকে, নিয়মকানুনের ব্যাপার থাকে। এইসব দেখে শুনে নিয়ে এখানকার উদ্যোগীরা এবার উদ্যোগ নিয়েছে যে এবার 112টার প্রতিমা দিয়ে পুজো করবে। সেখানে দাঁড়িয়ে সুন্দর দেখছেন আপনারা, মাঠটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে একটা বড় এলাকা নিয়ে, এবং 117টা প্রতিমা এখানে এক একটা জায়গায় বিভিন্ন রূপে, মায়ের যে বিভিন্ন রূপ, দশভূজার বিভিন্ন রূপ, 117 রকমের সেই রূপ নিয়ে তিনি আবির্ভূত হবেন এই মন্দিরের বিভিন্ন প্রান্তে। একটা মূর্তি বসবে এবং একটা আকর্ষণীয় পরিবেশ এখানে তৈরি হবে, যাতে সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এমনি ইতিহাস আমরা 25 সালে পুজো করতে না পেরে করতে পেরেছি এখানে, যে এত বড় প্রতিমা ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত কোথাও কখনো হয়নি, সেইটা আমাদের করতে দেয়নি। তারপরে সরকারের বাধা, অনেক বিপত্তি থাকা সত্ত্বেও 2025-এ আমরা পুজোটা করতে পেরেছি, সেইভাবে না করতে পারলো। এবার আমরা চাইছি যে অন্তত যারা সনাতনী মানুষ বা সাধারণ মানুষ যারা পুজোটাকে একটা উৎসব আকারে নেয়, সমস্ত স্তরের মানুষ এই উৎসবে সামিল হবে, এবং এটা একটা বড় বিষয়, সেইভাবেই হবে। এবং আমাদের এখানকার পঞ্চায়েত, এখানকার বিধায়ক, এখানকার সাংসদ, প্রতিটা মানুষ এই পুজোর ব্যাপারে আমাদের সামনে এসছেন। ইতিমধ্যে দেখে খুঁটি পুজো হয়েছে, আমাদের সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস পুজো করেছে, এবং আমরা আশা করব যে যারা আমাদের এই পুজোর ব্যাপারে 2024-25-এ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ করব
আমাদের বার্তার মধ্য দিয়ে সকলকে আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের এই পুজোতে অংশগ্রহণ করুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, 2025-এ যখন পুজোটা হয়েছিল, অনেকে যারা দর্শনার্থী যখন ঠাকুর দেখতে এসেছিল, অনেকে অভিযোগ করেছিল যে ফিনিশিংটা একটু বেটার হলে ভালো হতো। এবার 2026-এ প্রথম থেকেই ট্যাগলাইন কিন্তু দেওয়া হয়েছে আপনাদের এখানে যে স্থানীয় এমএলএ রয়েছে উত্তর পূর্বের অসীম বিশ্বাসের নেতৃত্বে। সেক্ষেত্রে বিজেপির ওপর একটা দায়িত্বভার এসে পড়ে না চাইলেও। সেক্ষেত্রে কি বাড়তি কোনো চাপ কি অনুভব করছেন যে পুজোটাকে এবছর ভালো করতেই হবে, এরকম কোনো চ্যালেঞ্জিং ব্যাপার কি রয়েছে? এটা এরকম বিষয় না, পুজো ভালো হবে। গত বছর অনেক বাধা বিপত্তি ছিল, সরকারের বাধা বিপত্তি ছিল, প্রশাসনিক বাধা বিপত্তি ছিল। যে সময়ের মধ্যে থেকে শুরু করা দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। খুব অল্প সময়ের মধ্যে দিয়ে কাজটা করতে পারা খুব সমস্যা হয়ে গেছিলো। এবং আমাদের যিনি এখানকার মেন উদ্যোক্তা, এই পুজোর যিনি মূল কারিগর সুজয় বিশ্বাস শিক্ষক, তিনি দৌড়ে দৌড়ে গেছেন, প্রত্যেকটা মানুষের কাছে গেছেন। এখানকার তখনকার দিনে যারা ছিলেন প্রশাসনের দায়িত্বে, রুলিং পার্টির লোকজন প্রত্যেকের কাছে গেছেন, কিন্তু সেইভাবে সহযোগিতা পাননি। হবেই না লাস্টের দিকে যখন দেখলো একটা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সনাতনী মানুষ যখন একটা সংগঠিত হচ্ছে একটা জায়গায় এই পুজোটা নিয়ে, তখন বাধ্য হয়েছেন এই পুজোর মানুষজন খুব অল্প সময়, যার জন্য গত বছর কিছু ত্রুটি উচ্ছিত ছিল, ফিনিশিংয়ের জমক ছিল। এবার আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এত সুন্দর ফিনিশিং হবে, দেখবেন আপনারা আসবেন, এবং সকলকেই বলবো সুন্দর ফিনিশিং হবে, সকলে আসুন, সকলে আমাদের এই পুজোর উৎসবে সামিল হন। উদ্বোধনে মোটামুটি আমরা কি আশা রাখতে পারি, যে কারা উপস্থিত থাকতে পারে, একটা আশা কি রাখতে পারি? এখনো আমাদের আশা তো অনেকটাই আছে, এখন প্রশাসনিক কিছু বাধা বিপত্তিও আছে। আমরা চাইব সেন্ট্রাল মিনিস্টার গিরিরাজ সিং এই বিষয়টা নিয়ে খুব আমাদেরকে হেল্প করেছিলেন, উনি প্রশাসনকে অনেক চাপ দিয়ে যাতে পুজোটা হতে পারে। আমরা 24 সালে আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন, তো ওনারও বিরাট উদ্যোগ ছিল এই ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এবং এই সহযোগিতা করার ক্ষেত্রে। আমাদের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অসীম বিশ্বাস এবং কার্তিক মহারাজ, এই ধরনের বিশিষ্ট মনীষী ব্যক্তিত্ব যারা আছেন, আমরা সকলকে আহ্বান করব। দেখি, আমাদের এখনও ফাইনাল কিছু হয়নি কাকে দিয়ে আমরা উদ্বোধন করাতে পারি, তবে যেটাই হবে খুব আড়ম্বর সহকারে হবে এবং মানুষের গ্রহণযোগ্যই হবে। আরেকবার আগেরবার অভিযোগ ছিল, যেটা আপনি হয়তো জানবেন কিনা জানি না, নো এন্ট্রি যে পয়েন্টটা ছিল সেটা অনেকটা দূরে ছিল মূল যে পুজো মণ্ডপ তার থেকে। এই বছর দর্শনার্থীদের সেরকম কোনো অসুবিধা হবে না, এই আশ্বাস আপনি দিতে পারছেন? এটা ভাবনা চিন্তার মধ্যে আছে আমাদের। আমরা এই বিষয়টা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমরা এগোবো। প্রশাসন যেভাবে নির্দেশ দেবে যাতে কোনো মানুষের কোনো সমস্যা হয়, খুব দূরে না এখান থেকে। আমরা তো কলকাতাতে পুজো দেখি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয়, তাও আমরা দেখতে যাই। এটা খুব বেশি হলে কাছে ½ কিলোমিটার হবে, হয়তো কোয়ার্টার কিলোমিটার হবে। সেখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা প্রশাসনের নির্দেশ দেবে সেগুলো করার চেষ্টা করব। আচ্ছা, আগেরবার উদ্বোধনী ডেটটা বারবার পেছানো হয়েছিল, এবছর? এই বছর উদ্বোধনী ডেট অলরেডি আমাদের বিধায়ক কাকা বলেছে, তৃতীয়াতে একটা উদ্বোধনী ডেট দিয়েছে, তো সেরকম একটা আলোচনা চলেছে। যাই হোক, এবছর সম্ভবত তৃতীয়াতেই উদ্বোধন হচ্ছে। আচ্ছা, কামালপুরের দুর্গাপুজোর খুঁটি পুজোর দিন থেকে আমরা শুনে আসছি কামালপুরে এবার দুর্গাপুজোয় মানে যে থিম হচ্ছে 112টি দুর্গাপুজো, কিন্তু একটু আগে আপনার মুখ থেকে শুনলাম যে এবার কামালপুরের দুর্গাপুজোয় 112টি নয় বরং 117টি দুর্গা প্রতিমা হতে চলেছে। এটা কি কারণে পরিবর্তন? পরিবর্তন না, আমরা 112ই টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের যিনি পুরোহিত আছেন তিনি অনেক তিথি দেখে অনেক মানে যে বিধান আছে, বিধান দেখে টেকে উনি বলেছেন যে 112তে মঙ্গল নয়, 117টাই মঙ্গলময় হবে। তাহলে এটাই ফাইনাল, 117টাই হবে 100%, এটাই ফাইনাল। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দর্শনার্থীদের আহ্বান করব যে আপনারা সকলে আসুন, পুজোর আনন্দ উপভোগ করুন, এবং এই কামালপুর যেটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে কামালপুরের পুজো হচ্ছে, আমরা চাইব দর্শনার্থীদের আরও বেশি করে আনন্দ দেবো, এখানে সবাই আনন্দ উপভোগ করে নেবো, ভাগ করে নেবো। সকলকে আহ্বান করবো আপনারা আসুন কামালপুর। রানাঘাট রথতলা থেকে আপনি যদি আসেন, দুদিকে রাস্তা আছে, নৌকারি দিয়ে আসলে দেবক চক দেবকের মোড় দিয়ে আসতে পারবেন। আবার যদি আপনি পূর্ব নোয়াপাড়া হয়ে আসেন, পূর্ব নোয়াপাড়া কামালপুর হয়ে আসতে পারবেন। দুদিকে রাস্তা আছে, সুন্দর প্রশস্ত রাস্তা আছে, যাতায়াতের অনেক সুবিধা আছে, গাড়ি ঘোড়া যে যেভাবে পারবেন নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাদের এবছর এই বিধানসভায় যিনি অসীম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বর্ণালীদের
তিনিও হচ্ছে কিন্তু 2024 সালে এসেছিল, তারপরেও কিন্তু পুজোটা হয়নি। তারপরে সমীর পোদ্দার বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব যুক্ত হতে চেয়েছিল তারা এই পুজোর সাথে, কিন্তু তারপরেও পুজোটা সম্ভব হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? মায়ের আশীর্বাদ সকলে নেবে, সকলকে আহ্বান করব যারা এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের সবাই যে একদম এই পুজোর সঙ্গে যুক্ত ছিল তা না, সরকারি বাধা বিপত্তি ও পলিটিক্যাল কারণেই যাতে একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্য পুজোটা বন্ধ করা হয়েছিল। সেখানে অনেকে হয়তো সেটাকে তৃণমূলের লোকও অনেকে মেনে নিতে পারেনি। সকলকেই আহ্বান করব, এবং মা তো আশীর্বাদ করে দিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যারা আসবে সকলকে আমরা আহ্বান করবো এখানে আসবার জন্য। গত বছর 2025 সালে এই কামালপুরের এই মাঠের এখানে যখন বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হয়েছিল, সেই দুর্গা প্রতিমা দেখার জন্য যখন দর্শনার্থীরা এসেছিল, তখন দর্শনার্থীদের সুবিধার জন্য অনেক রকম সুযোগ সুবিধা করা হয়েছিল। তাই এবছর দর্শনার্থীদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে? বলবে ভাই, তবে আমি এইটুকু বলে দিই এক কথায়, গত বছর যা যা সুযোগ সুবিধা যা পেয়েছিলেন এবার তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আছে, এবং এই যিনি এই পুজোর মেন উদ্যোক্তা তার মধ্যে ব্যাপার হচ্ছে, দেখো যে গত বছর যে সমস্যা ছিল যে পুজোটার এর আগে এতগুলো কথাই হলো, মাইক্রোফোনটা একটু না দিলে তো আমরা কিছু শুনতে তো ঠিক আছে। তুমি একটু ক্লোজলি বলো। তো যাই হোক, মোটামুটি এই বছর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ উপস্থিতি এখানে, এটা হচ্ছে সম্পূর্ণ সহযোগিতা। যেটা বলছিলাম যে বিগত 24 সালে পুজো বন্ধ, 25-এ পুজো 70 ফুট হাইট শর্ট হ্যান্ডা ব্যান্ডা করে টোরে দেওয়ার কথা বলেও লাস্ট অব্দি পুজোর পারমিশন দেয়। এটা অতীব বাস্তব কথা যে পুজোর কোনো রকম পারমিশন বিগত সরকার দেয়, যেহেতু এখানকার একটা জনরোষ তৈরি হয়েছিল। জানো তখন পুরো টোটালটাই একটা যে ব্যাপার হয়েছিল, তখন কি হলো, তখন একটা আমাদের নিজেদের দায়িত্বে 70 ফুটের মতো হাইট করে পুজোটা করা যাবে বলে ঠাকুর তোলার পরেও সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, যাতে ঠাকুর উঠানো না যায়, তৃতীয়ার থেকে ঠাকুর স্ট্রাকচারে লাগানো যাবে, এরকম পারমিশন। এটা পারমিশন বলে না, এটা আমাকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে পুজো তোমার দায়িত্বে, তোমার ক্লাবের দায়িত্বে করানো হচ্ছে। যদি কোনো ইনসিডেন্ট ঘটে তো টোটালটাই সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব থাকতে হবে। তো সেইবার অ্যাকচুয়ালি আমরা পুজো হলেও দেখবা যে মঞ্চ ছিল, মঞ্চে কোনো লোক ছিল। কারণ কি হচ্ছে, পুজোটা আমরা সেইভাবে উপভোগ করি। কারণ এবছর কি হচ্ছে, সময় বদলেছে, সরকার বদলেছে, তো এবছর পুরো পুজো হচ্ছে কামালপুরে উৎসবের সাথে হচ্ছে। যেহেতু 112 ফুটের মূর্তি করার পরেও কোনো রকম তার স্বীকৃতি আসেনি, তাই 112খানা মূর্তি তৈরি করে এখানে পুজো করে কামালপুর উৎসব হচ্ছে। যেহেতু এবছর বললাম সরকার বদলেছে, সেই আনন্দ উৎসব কামালপুর পালন করছে। এবার সেটা আমাদের এই 112 থেকে একটু বাড়ছে, যেহেতু পুরোহিত মশাই একটু বলেছে যে মঙ্গলের দিক থেকে একটা ইয়ে আছে, যার কারণে 117 হচ্ছে। হ্যাঁ, 117 হচ্ছে, 112 না, 112, এটা আরো বড় চমক, তো আরো বড় চমক, এটা আরো বাড়ছে। আচ্ছা দাদা, আরেকটা পুরোহিতও থাকছে 117। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি ওটা আরো দেবো। হয়তো পুজো 117টাই, পুরোহিত 117। 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়, কেন মায়ের এক জায়গায় আশীর্বাদে হয়ে যাবে। সেটা হয়ে যাবে। এটাও তো আমাদের বিশ্বের ইতিহাসে এই সর্বপ্রথম হতে চলেছে, যেখানে 117টা দুর্গা প্রতিমা, আবার তার সাথে 117টা দুর্গা প্রতিমা, 117টা পূজারীর দ্বারা পুজো হবে। একসাথে একই টাইম। কামালপুরের পুজোটা হচ্ছে, বললাম ইতিহাস আছে। কারণ কি, যেহেতু 24 সালে এই পুজো করতে গিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সমস্তটাই কামালপুরের লোকজন করেছে, তারপরেও কামালপুরের লোকজনের দিকে বিগত সরকার কোনো রকমভাবে তাকায়নি। আমাদের যে যে জায়গায় যাওয়া দরকার ছিল, আর অতীব সত্যি কথা, যাদের কাছে গেছিলাম সবাই এখন জেনে, আমরা কামালপুরের লোকজন খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, এবার একে একে নাম বন্ধ বললেও সেটা হয়। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমি বলছি। লাস্ট যাও, আমি একটা নাম নেব অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সমীর, যে লাস্ট কৃষ্ণনগরে বসে পুজোটা বন্ধ করেছে। তো এটা একটা ব্যাপার ছিল যে ইউনেস্কো আর গিনিস, যেটা বিগত সিএম-এর একটা ইউনেস্কো করার প্ল্যান ছিল, যেহেতু 26-এ ভোট ছিল, আর আমাদেরটা ছিল গিনিস বুকের রেকর্ড করার ব্যাপার ছিল। তো এরকমই বলা হয়েছিল, সিএম 500 কোটি টাকা দিয়ে দিচ্ছে পুজোতে, বিগত আগের সিএম। তো তোমার একটা পুজোকে যদি গিনিস বুক করে দেওয়া হয়, তাহলে ওনার ইউনেস্কোটা তো কোথায় যাবে? তো যাই হোক, ওই কারণে আমাকে উইথড্র করতে বাধ্য করেছিল।
গিনিস বুক থেকে নাম উইথড্র করেছি, সমস্ত প্রমাণ তোমাদের এদিকেও দেখিয়েছি। কালীঘাটে জমা করেছি, আইপ্যাককে জমা করেছি, বিভিন্ন প্রশাসনিক অফিসে জমা করেছি, তারপরেও পুজোর পারমিশন দেয়নি। আমি কিন্তু আমার কথা রেখে উইথড্র করেছিলাম গিনিস বুকে। তারপরে গিয়ে কি হলো, তারপরে গিয়ে আবার ঠাকুর স্ট্রাকচারে যেই লাগালাম, প্রথম বলতো 70 ফুট, লাগানোর পরপরই আবার বলছে নবান্ন থেকে ফোন হ্যাড্ডা ব্যাড্ডা করে করে সকালবেলা এসে ঠাকুর তোমাদের সামনেই নামিয়ে দিয়েছে, বললো টেকনিক্যালি ফল্ট বলে তারপরে এখান থেকে নামিয়ে দেবে। তো ওই কারণে ঠাকুর মূর্তি সত্যিই ফিনিশিং করা যায়নি। আমি মিন্টুদার কাছেও গেছিলাম, মিন্টু পাল, যিনি দেশপ্রিয় পার্কের 88 ফুট করেছিলেন। এবছর বড় দুর্গার একটা প্ল্যানও ছিল, এবার যেহেতু সময় অল্প, এত কম সময়ে হয় না নতুন করে আবার বড় দুর্গা করা, তো যার কারণে এবছর হয়নি। অবশ্যই আমরা আশা করব, কাকা এখানে রয়েছে, যে আগামী বছর যাতে কামালপুরেই ওই বড় দুর্গা করা যায়। আমরা দীর্ঘ সময় নিয়ে আমাদের শিল্পী যারা রয়েছে সাথে মিন্টু পালকেও রাখা যায়, যদি সেইভাবে করে যদি বড় দুর্গা আগামী বছর আমরা করি, প্রশাসনের কাছে সেইভাবে মিন্টু পাল মানে দেশপ্রিয় পার্কের যিনি বড় দুর্গা যে শিল্পী ছিলেন, ওনার সাথে অবশ্যই মিন্টুদার সাথে পরে আমার দেখা হয়নি, কারণ একটাই যে বড় দুর্গা এবছর সম্ভব হচ্ছে না এই অল্প সময়ের মধ্যে, তবে আগামীতে যাতে হয়। আর আমাদের ঠাকুর মিন্টুদা দেখেছে, দেখার পরেও উনি বলেছেন ব্যাকগ্রাউন্ডের একটা কমি রয়েছে, যেটা আমরা বরাবরই বলেছি যে আমরা কাজ কমপ্লিট করতে পারি। তৃতীয়া থেকে ঠাকুর তুলে তারপরে গিয়ে ওই ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ড ওটা সম্ভব হয় না। মানে আমার পাড়ার ছেলেরা কাজ করেছিল, ওপরে সেফটি বেল্ট লাগিয়ে বোধহয় সারা রাত বসে কাজ করেছে, মুকুট তুলেছে নবমীর দিন। তো এইভাবে একটা পুজো হয় না। গতবারের সরকার টোটালি একটা ছেলে খেলা করেছিল কামালপুর নিয়ে, তো যার কারণে এবছর ভগবান তানাকে একেবারে যাই হোক, তাহলে নতুন সরকার এসছে, নতুনভাবে কামালপুরের পুজো দর্শক দেখতে পাবে, এইটুকু আশা রাখতেই পারে। অবশ্যই। আচ্ছা, তাহলে দাদা তুমি বললে যে আগামী কোনো বছর আবার বিশ্বের সব থেকে বড় দুর্গা আমরা দেখা মানে একটা আশা রাখতে পারি। দেখো, আগামী কোনো বছর বলতে সেটা আগামী বছর হতে পারে, 2027 কারণ কি এটা আমরা তো আবেদন রাখছি, কারণ কি দেখো বড় দুর্গা কামালপুরের কাছে আবেদন, তো যেটা সারা বিশ্বে ছড়িয়েছে, তো সেই আবেগটা থেকে আমরা কিছু হটবো না, বড় দুর্গাটা আমরা করার চেষ্টা করি। তাহলে কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে শুভ উদ্বোধন সেটা কবে হতে চলেছে একটু সেটা বললাম, তৃতীয়াতে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিধায়ক কাকা যেভাবে বলেছেন সেটা যদি তৃতীয়ার দিন। তৃতীয়াতে, আচ্ছা, তাহলে তৃতীয়ার দিন মানে মানে কোন কোন বিশিষ্ট ব্যক্তি সেই উদ্বোধনে আসতে যেটা পারে? উনি এখনো অবধি বলেছেন যে ওইভাবে বলে নিলে প্রায় 4 জনের মতো মন্ত্রী থাকবে, 21 জনের মতো বিধায়ক। কোন কোন মন্ত্রী থাকবে একটু বলতে পারবেন? আমরা পরে সময় আছে আমরা বলে দেবো। যাই হোক, যদি এটাও হয় 4 জন মন্ত্রী 21 জন বিধায়ক, সেটা তো বিশাল একটা ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াবে। এমসি থাকবে। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাদের রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস তিনি বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন যে এই কামালপুরের দুর্গাপুজোর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয় আসার একটা সম্ভাবনা আছে। তা সেটা কি বাস্তবে রূপায়ণ হবে? চেষ্টা করছি, হয়তো আমি তো বললাম, আগেই বলেছি আমি যে এই পুজো নিয়ে যারা যারা আমাদের লড়াই করেছেন, আমাদের সঙ্গে ছিলেন, গ্রামবাসীর সঙ্গে ছিলেন, তাতে শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী তিনি কোনো বিরোধী দলের নেতা, তিনি একটা পার্ট ছিলেন আমাদের এই লড়াই। গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও একটা পার্ট ছিলেন। সেটা আমরা সকলকে চাইবো, কার্তিক মহারাজ তিনিও, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, এনারা ছিলেন, এসব এক একটা সবাই ছিলেন। সবাই সকলকে আমরা আহ্বান করব এবং আশা করছি পুজোটা আকর্ষণীয় হবে, উদ্বোধনটাও আকর্ষণীয় হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুজোর ব্যাপারে বিস্তারিত দর্শকদেরকে জানানোর জন্য।